গুড মর্নিং ভিউয়ার্স, আমুদরিয়া নিউজের পক্ষ থেকে গুড মর্নিং প্রোগ্রামে সকলকে স্বাগত। আমি অতনু আজ বলবো কথা বলা ও না বলা নিয়ে। প্রথমেই বলি, আগে ভাবুন, যা মুখে আসে বলে ফেলবেন না। কখন মনের কথা খুলে বলা যাবে আর কখন সংযত হয়ে কথা বলতে হবে, এই উপলব্ধি হলো জ্ঞান। আপনার বাইরের দুনিয়া অথবা আশেপাশের মানুষজনেদের দেখার দৃষ্টিতে কোনো খাদ রাখবেন না, তবে আপনার কাছে এইসব কিছুই সুন্দর হয়ে উঠবে এবং আপনার কথাবার্তাতেও যদি কোনো বিদ্বেষ বা কটুতা না থাকে, তবে আপনাকে মিষ্টভাষী বলবেন। আমরা কথা বলার সময় যে শব্দ ব্যবহার করি তার উপরেও আমাদের সাফল্য অনেকটাই নির্ভর করে। ইংরেজি একটি প্রবাদ সবসময় মনে রাখলে ভালো। বাংলায় তর্জমা করলে যার মানে অনেকটা এরকম হতে পারে: গুরুত্বপূর্ণ হওয়া সবসময় ভালো, কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো নিজে ভালো হওয়া। যদি আপনি সাফল্য পেতে চান অথবা ভবিষ্যতে কোনো কাজে নিজেকে সামনের সারিতে রাখতে চান, তবে কখনোই কটু কথা বলে কাউকে অপমান করা কিংবা অযথা শত্রু তৈরি না করাই শ্রেয়। মনে রাখবেন, আমাদের জিভ এতটাই পিচ্ছিল যে হঠাৎই মনের কথা অথবা সাময়িক উত্তেজনাবশত কোনো কথা পিছলে বেরিয়ে যেতে পারে। সুখে দুঃখে আনন্দে উৎসাহেতে যে কোনো সময় আমাদের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বলা ভালো, সবসময় একটু বাড়তি সতর্ক থাকতে হবে। সৃষ্টির আদি শর্তই কিন্তু সহজ সরল সুন্দর হওয়া। সেখানে কঠিন হৃদয় অথবা শুধু ঝাঁঝালো বক্তৃতা কেউ পছন্দ করেন না। সে কারণেই সৃষ্টির সময় হৃদয় এবং জীবে কোনো হার দেওয়া হয়নি। যদিও আমাদের জীব খুবই অল্প ওজনের, তবু অনেকেই ওটাকে সামলে রাখতে পারেন না। কাউকে দুঃখ দেওয়া একটি গাছ কাটার মতোই সহজ কাজ, কিন্তু আমার মতে কাউকে এক মুহূর্তের জন্য আনন্দে রাখতে পারা একটি চারা গাছকে জল সার দিয়ে লাগাতার যত্ন করে বড় করে তোলার মতোই কঠিন। কাউকে দুঃখ না দিয়ে আমাদের চারপাশে সকলকে আনন্দ রাখার চেষ্টা করাই যেতে পারে। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি যে পৃথিবীতে যত বাড়ি আগুনে পুড়ে গিয়েছে, তার থেকেও বেশি সংখ্যক ছারখার হয়ে রয়েছে শুধুমাত্র ঝগড়ার কারণে। দলাই লামার কথায়, আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হলো অন্যকে সাহায্য করা, কিন্তু যদি তুমি কাউকে সাহায্য করতে না পারো, তবে কাউকে দুঃখও দিও না। আমাদের দুঃখে কেউ হাসার সুযোগ পেতেই পারে, কিন্তু আমাদের হাসি যেন একজনকেও দুঃখ না দেয়, এটা মাথায় রাখতে হবে। সকলের কাছে ভালো এবং পছন্দের থাকার কৌশল রয়েছে। আমাদের সেই কৌশলকে সর্বদা অনুসরণ করা উচিত। এই কৌশলের মূল মন্ত্র হলো সবসময় নিজের যুক্তি তৈরি করুন, কিন্তু যুক্তি তৈরি করতে গিয়ে শত্রু তৈরি করবেন না। অন্য ব্যক্তির সঙ্গে আলোচনা বা মেলামেশা করার সময় নিজে আত্মবিশ্বাসে ভরপুর থাকুন। যতদূর সম্ভব হয় নিজের কথাবার্তায় মিষ্টতা বজায় রাখুন। হিন্দিতে একটি জনপ্রিয় বাক্য চালু রয়েছে: আপনি কাউকে মিষ্টি নাও খাওয়াতে পারেন, কিন্তু তাকে অন্তত মিষ্টি কথা তো বলতে পারেন। তার জন্য কোনো খরচ লাগবে না। সত্যি কথা বলতে কি, মুখ থেকে উচ্চারিত শব্দগুলির সত্যি একটা বড় প্রভাব রয়েছে। যারা সবসময় ঝাঁঝালো এবং কটু কথা বলেন, তারা কখনো মধু বিক্রি করার উপযুক্ত নন। কিন্তু যারা বিচক্ষণ এবং কথায় মিষ্টতা রাখতে পারেন, তারা লঙ্কাও বিক্রি করে দেওয়ার ক্ষমতা রাখেন। চিন্তায় উদারতা মানুষকে জ্ঞানী করে। কাউকে কিছু দেওয়ার মানসিকতা ভালোবাসা তৈরি করে, আর কথায় উদারতা
আত্মবিশ্বাস তৈরি করে। আজ গুড মর্নিং প্রোগ্রাম এ পর্যন্তই। আবার উপস্থিত হব অন্য দিন অন্য কোনো সময়। নমস্কার।